আজকে ক্লাস 10-এর পূরক কোণের আমরা শেষ পর্বটা করাবো। আগের দুটো পর্বে আমরা পূরক কোণের প্রথমের দিকের অঙ্কগুলো করে নিয়েছিলাম, তোমরা সেগুলো উপরে আই বাটনে দেখে নেবে। আর আজকে আমরা যেগুলো করাবো একদম শেষ পর্বে 12 সি। প্রথমে আমরা যেটা আজকে করাবো সেটা হচ্ছে 12 সি। 12 সিতে শূন্যস্থান পূরণ করাবো। প্রথমে যেটা আছে একেরটা tan 15 ডিগ্রি, tan 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 75 ডিগ্রি। tan 15, tan 45, tan 60, tan 75 এদের গুণফলটা কত, মানে এর মানটা কত সেটা চেয়েছে। তাহলে আমি এখান থেকে দেখবো আমি এর মধ্যে কোন কোন মানগুলো জানি আর কোনগুলো জানি না। আমি এখান থেকে দেখতে পাবো এর মধ্যে tan 45 আর tan 60 এই দুটো মান জানি, আর tan 15 আর tan 75 মানটা জানি না। যেগুলো আমরা জানি না সেইগুলো আমি দেখবো পূরক কোণ কিনা। ঠিক আছে, তাহলে 15 এবং 75 দুটো পরস্পরের পূরক। তাহলে আমরা যে কোনো একটাকে চেঞ্জ করবো, হয় 15কে চেঞ্জ করবো, না হলে 75কে চেঞ্জ করবো। তা আমরা চেঞ্জ করবো এটাকেই ভেবে নিয়ে এটাকে চেঞ্জ করবো। তাহলে এটাকে আমরা যা আছে তাই রাখি, tan 15 ডিগ্রি, আর এই দুটো মান বসিয়ে দেবো। tan 45-এর মান 1 আর tan 60-র মান হচ্ছে √3। ওকে, এবার tan 75 পূরক। ট্যানের পূরক হচ্ছে cot আর 75-এর পূরক হচ্ছে 15। আমি ট্যানেরও পূরক লিখলাম, 75-এরও পূরক লিখলাম। ওকে, তাহলে এটা হলো tan 15 ডিগ্রি ইন্টু এদের গুণফলটা হচ্ছে √3 ইন্টু cot 15কে কী লেখা যায় 1/tan 15 ডিগ্রি। এবার tan 15 কাটলাম, √3। একদম সিম্পল অ্যান্সার হয়ে গেল। ওকে, এবার 2 নম্বর অঙ্ক, খুব ইম্পর্টেন্ট 2 নম্বর অঙ্কটা। sin 12 cos 18 sec 78 cosec 72। এটাও তাই, sin 12 cos 18 sec 78 cosec 72 এদের গুণফল। sin 12 cos 18 sec 78 cosec 72। তার মানে প্রথমে আমরা যেটা দেখবো এদের মধ্যে কোনগুলো কার পূরক। দেখো 12 আর 78 পূরক। ওকে, কারণ 12 78 যোগগুলো হচ্ছে 90। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করবো, আমরা এইটাকে চেঞ্জ করব। আর এখানে দেখো এই 18 আর 72 এই দুটো পূরক, কারণ 18 আর 72 যোগ করলে হচ্ছে 90। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো আমরা একটাকে চেঞ্জ করব, আমরা এইটাকে চেঞ্জ করব। ওকে, তাহলে আমি এই দুটো যা আছে তাই রাখবো। sin 12 ডিগ্রি cos 18 ডিগ্রি চেঞ্জ করবো এই দুটো। sec 78, সেকের পূরক হচ্ছে কোশেক, 78-এর পূরক হচ্ছে 12, কোশেকের পূরক হচ্ছে sec, 72-এর পূরক হচ্ছে 18। তাহলে আমরা কীভাবে করলাম, sec 78-এর পূরক, সেকের পূরক কোশেক, 78-এর পূরক 12, কোশেকের পূরক sec, 72-এর পূরক 18। ওকে, এইবার এই দুটো যা আছে তাই লিখবো আবার। sin 12 ডিগ্রি cos 18 ডিগ্রি, এইটাকে কোশেক 12, কোশেককে 1/sin 12 লেখা যায়, sec 18 1/cos 18 লেখা যায়। কোশেক মানে 1/sin আর sec মানে হচ্ছে 1/cos। ওকে, তাহলে এবার sin 12 cos 18 cos 18 1 অ্যান্সার। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। 3 নম্বর অঙ্ক যেটা এ বলেছে এ এবং বি পরস্পর পূরক কোণ। এ এবং বি যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে এ প্লাস বি এর যোগফল কত হবে, 90 ডিগ্রি। ওকে, এবার যেটা চেয়েছে সাইন এ সমান সমান কত, এ প্লাস বি যদি 90 ডিগ্রি হয় সাইন এ সমান কত। তাহলে আমি এখানে এর জায়গায় কি লিখব, এর জায়গায় লিখতে পারি 90% মাইনাস বি। তাহলে আমি যেটা করব এর জায়গায় কি লিখব, 90% মাইনাস বি সমান সমান হচ্ছে সাইন 90 মাইনাস বি মানে কি কস বি। ঠিক আছে, তাহলে সাইন এ সমান সমান কস বি। আমরা অঙ্কটা এইভাবেও না করতে পারতাম, আমরা কীভাবে করতাম, আমরা তো জানি এ আর বি পরস্পর পূরক, তাহলে সাইন এর পূরক কত, সাইন এর পূরক কস, এর পূরক বি। আমরা ডাইরেক্টও বসিয়ে দিতে পারতাম যে সাইনের পূরক কস হবে আর এর পূরক হবে বি, তাহলে সাইন এর সমান সমান কস বি। ওকে, একদম সহজ, শূন্যস্থান 3টে।
এবার আমরা পরের 4টে কি 5টা অঙ্ক আছে, খুব ইম্পর্টেন্ট, এর মধ্যে পরীক্ষায় আসে 13 অঙ্কগুলো, সেগুলো আমরা করব। সংক্ষিপ্ত উত্তর ধর্মী, সম্ভবত সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন। প্রথমে খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসবে, এর মধ্যে থেকে সাইন 10 থিটা 10 থিটা মানে থিটার 10টা থিটা আছে, সমান সমান সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। তাহলে এখানে 10 থিটা ধনাত্মক কোণ হলে tan 9 থিটার মান কত? tan 9 থিটার মান আমাকে দেওয়া আছে সাইন 10 থিটা ইকুয়াল টু কস 8 থিটা। এইসব ক্ষেত্রে আমি এই দিকে যেহেতু সাইন আছে, আমাকে ডান দিকেও সাইন নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে ডান দিকে সাইন নিয়ে আসতে গেলে কি করব? এটা কি লেখা যায়? এর পূরক কত? কসের পূরক হচ্ছে সাইন, ওকে, আর 8 থিটার পূরক হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। কসের পূরক করলাম সাইন হলো, আর 8 থিটার পূরক হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা, ওকে, মানে দুটোরই পূরক করলাম। এইবার তাহলে এখানে কি লেখা যাচ্ছে? সাইন 10 থিটা ইকুয়াল টু সাইন 8। আমি যদি দুই দিকে সাইন তুলে দিই, এই সাইনটা তুলে দিলাম, এই সাইনটা তুলে দিলাম, আমরা কিন্তু কাটবো না, তুলে দেবো, তাহলে কি হয়ে যাচ্ছে? 10 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। 8টা এদিকে নিয়ে আসলো, তাহলে 18 থিটা ইকুয়াল টু 90 থিটা ইকুয়াল টু কত হবে? 90 ডিগ্রি বাই 18 সমান 5 ডিগ্রি। থিটা যদি 5 ডিগ্রি হয়, 9 থিটা কত হবে? 5 ডিগ্রি ইন্টু 9, 5 ডিগ্রি হবে। 9 থিটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে tan 9 থিটা কত হবে? tan 9 থিটার মানটা কত হবে? শোনো শোনো, তাহলে আমি কীভাবে করলাম? এইসব অঙ্ক আমি যেটা করব, এদিকটাও করতে পারি, এদিকটাও করতে পারি, যে কোনো একটা দিকটা পূরক করে নিতে হবে। কসের পূরক হচ্ছে সাইন, 8 থিটার পূরক হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। এইবার দুই দিকে সাইন তুলে দিলাম, এইটা সমান এটা, সমাধান করলাম, থিটার মান বেরোলো। থিটার মান থেকে আমার চেয়েছে 9 থিটা, 9 থিটা 5 দিয়ে গুণ করলাম। এবার tan 9 থিটা হচ্ছে tan 45 মানে 1, ওকে। এইবার যেটা করব, 2 tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1। খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। এখানে থিটার মানটা চেয়েছে, থিটার মানটা চেয়েছে। তাহলে আমি কি করব? যখন দেখবো দুটো গুণফল থাকবে, একটাকে আমি এই দিকে নিয়ে আসবো। তাহলে tan 4 থিটা ইকুয়াল টু কী হবে? 1 বাই tan 6 থিটা, ওকে। তাহলে 1 বাই tan 6 থিটা হচ্ছে cot 6 থিটা, 1 বাই tan cot। এবার এই যে কটটা আছে, এটাকে আবার টেনে নিয়ে যেতে হবে, এবার পূরকে নিয়ে যেতে হবে। তাহলে কটের পূরক হচ্ছে কত? tan 6 থিটার পূরক হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, ঠিক আছে। তাহলে আমি এগুলো যদি ট্যান বসি, tan 4 থিটা, তাহলে এই ট্যান যদি তুলে দিই, তাহলে কি হয়? 4 থিটার সমান এটা, 6 থিটাটাকে এদিকে নিয়ে আসলাম, থিটার সমান সমান কত হবে? 9 ডিগ্রি হবে। 10 থিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে 9 ডিগ্রি, একদম সিম্পল, ওকে। এবার 3-এরটা করাবো। ওকে, 2 sin স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 sin স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 cos স্কোয়ার 17 ডিগ্রি
মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই আমাকে এটা বের করতে হবে। আরেকবার দেখে নিই, 2 সাইন স্কোয়ার 63 প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 3 কস স্কোয়ার 17 মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73, এর মানটা বের করতে হবে। তাহলে আমাকে এখানে দেখতে হবে যে পূরক ওপরের যেগুলো আছে এর মধ্যে পূরক কত, 63 আর 27, এই দুটো যোগ করলে 90, তাহলে এটা পূরক। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করবো, আমরা পরেরটাকে চেঞ্জ করবো, এটাকেই চেঞ্জ করবো। একই রকম 17 আর 73 পরস্পর পূরক, কারণ 17 আর 73 যোগফল 90 ডিগ্রি, এখানেও তাই আমি এটাকে চেঞ্জ করব। ঠিক আছে, তাহলে আমি যেটা প্রথমেই করব, 2 সাইন স্কোয়ার 63 প্লাস 1 প্লাস 2 সাইনের পূরক হচ্ছে কস, যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, আর 87 পূরক হচ্ছে 90 থেকে 27 যদি বাদ দিই 7 3 6 63 ডিগ্রি হলো। একই রকম 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3, কসের পূরক হচ্ছে সাইন, আর 73-এর পূরক হচ্ছে 17 ডিগ্রি। এইবার এই দুটো যোগ করব, এই দুটো যোগ করব, 2 কমন নিলাম, সাইন স্কোয়ার 63 প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1, এবার 3 কমন নিলাম এই দুটো থেকে, কস স্কোয়ার 70 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 70 ডিগ্রি মাইনাস 2। ওকে, তাহলে এখান থেকে যেটা করতে পারো, দেখো এই যে মানটা সাইন স্কোয়ার 63 প্লাস কস স্কোয়ার 63 ডিগ্রি, এর মানটা কি 1, তাহলে 2 × 1 প্লাস 1, এখানেও তাই, সাইন কস স্কোয়ার 17 প্লাস সাইন স্কোয়ার 17, এর মানটাও 1। ঠিক আছে, তাহলে আমরা এইটা মান বসিয়ে দিলাম, এটা যদি 1 হয় 2 × 1 প্লাস 1, এটা হচ্ছে 3 × 1 মাইনাস 2, তাহলে কত হচ্ছে 2 আর 1 3, আর 3 থেকে 2 বদলে 1, এর মানটা হচ্ছে 3। একদম সিম্পল অঙ্ক। এরপর 4-এর অঙ্কটা করব। tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 89 ডিগ্রি। ঠিক আছে, tan 89 ডিগ্রি এরকম আছে। এর মানটা tan 1 থেকে tan 89, এদের যতগুলো মান হবে তাদের গুণফল। তাহলে এখানে টোটাল 89টি পদ আছে, কিন্তু tan 1 tan 2 tan 3 tan এইভাবে। তাহলে আমি যেটা করব, tan 1 tan 2 tan 3 এই করতে করতে মাঝে নিশ্চয় 3 4 5 6 এই করতে করতে tan 44 আসবে, tan 45 আসবে, tan 46 আসবে। ঠিক আছে, এই করতে করতে আরও কত আসবে, tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি। ঠিক আছে, আমি কি করলাম, এখানে 3টে আছে বলে আমি লাস্টেও 3টে নিয়ে নিলাম, আর মাঝে 3টে নিয়ে নিলাম, 45, তার আগে 44, তার আগে 46। ঠিক আছে, এর মাঝে কিন্তু এগুলো আছে, 3 আছে 44, এখানে যেমন 44, এর মাঝে কিন্তু 4 5 6 থেকে 43 পর্যন্ত আছে, আবার এখানে 47 থেকে 86 পর্যন্ত আছে। ঠিক আছে, অতগুলো লিখলাম না, আমরা এক সাইডে এখানে প্রথম 3টে, শেষ 3টে এবং একদম মাঝে 3টে নিলাম। এবার আমি যেটা করব, এর মধ্যে কোনটার মান জানি, এর মধ্যে আমরা tan 45 এটার মান জানি 1, আরও এখানে কিছু কিছু আছে সেগুলোর মান জানি, ওগুলো আমাদের দরকার নেই যদিও, আমরা tan 45 1। এবার টোটাল আমাদের কটা আছে, 89টা পদ আছে, 1 থেকে 89। ঠিক আছে, 89টা পদ আছে, 89 থেকে যদি আমি এটা বাদ দিই, ঠিক আছে, তাহলে টোটাল পদটা হচ্ছে কত, 88টা পদ আছে। তার মানে এইখান tan 45 কিন্তু একদম মাঝে, 1 থেকে 1 2 3 এই করতে করতে 45টা হচ্ছে একদম মাঝে, টোটাল 89টা পদ আছে, এর মধ্যে 45টা মাঝে, তাহলে এই দিকে আছে 44টা আর এই দিকে আছে 44টা, তাহলে 44 আর 44 88, আর এই 1 89, তার মানে এই দিকে 44টা পদ আছে, এই দিকে 44টা পদ আছে। ঠিক আছে, তাহলে আমরা যেটা করব, tan 1 tan 2 tan 3 এত দূর কিছু চেঞ্জ করব না,
tan 44, 45-এর বাঁ দিকে এগুলো চেঞ্জ করবো না, আর tan 45 পর্যন্ত 1। এবার 45-এর ডান দিকে tan 46, ঠিক আছে, tan 46 দেখো 46-এর পূরক হচ্ছে 44, 46 আর 44 গুণ যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে কি লিখবো, পূরকে লিখবো। tan-এর পূরক হচ্ছে cot আর 46-এর পূরক হচ্ছে 44, আবার ডট 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 tan 87, tan 87, tan-এর পূরক হচ্ছে cot, 87-র পূরক 3, tan-এর পূরক হচ্ছে cot, 88-র পূরক 2, tan-এর পূরক হচ্ছে cot, 89-এর পূরক হচ্ছে 1, ঠিক আছে। তার মানে আমি এখানে কি দেখতে পেলাম, একের বাঁ দিকে tan 1, tan 2, tan 3 করতে করতে tan 40, আর ডান দিকে tan 40 থেকে 1, তার মানে এখানেও আছে cot 1 থেকে 40 cot, এখানে tan হচ্ছে 1 থেকে 40। এবার এই ডান দিকের কটগুলোকে সব tan করব, tan 1, tan 2, tan 3, tan 44, 1, এটাকে tan করলে 1/tan 44 ডট 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 tan cot 3 মানে 1/tan 3, 1/tan 2, 1/tan 180, ঠিক আছে। তার মানে আমি দেখছি 45-এর বাঁ দিকের গুলো যা আছে তাই লিখলাম, 45-এর মান 1 বসালাম, ডান দিকের গুলো পূরক করে দিলাম, তার মানে সবগুলো কট হয়ে গেল, সব ট্যান কটা কট হয়ে গেল। এইবার ওই ট্যানগুলোকে ওই কটগুলোকে 1/tan করে দিলাম। তারপর দেখবো কি হচ্ছে, তারপর দেখবো একের বাঁ দিকে যেগুলো আছে ডান দিকে সেইগুলো কিন্তু 1/, করে আছে। দেখো tan 40, 1/tan 40, tan 1, 1/tan 1, tan 2, 1/tan 2, tan 3, 1/tan 3, একই রকম এগুলো এইখানে আছে। তাহলে এইরকম সব 1 হতে থাকবে, ঠিক আছে। তাহলে এর মানটা হচ্ছে 1। তোমরা এই লাইনটা না লিখলে অসুবিধা নেই, এর মান ডাইরেক্ট 1 বসে থাকবে, ওকে। আজকে লাস্ট অঙ্ক, sec 5a is equal to cosec a plus 36 ডিগ্রি। sec 5a is equal to cosec a plus 36 ডিগ্রি এর মান নির্ণয় করো। এই অঙ্ক আমি একটু আগেই করলাম। তাহলে এখানে sec এবং এখানে cosec, তাহলে আমাকে কি করতে হবে, কোসেকের আমি এটাকে আমি যেটা করবো হচ্ছে পূরক করতে হবে। কোসেকের পূরক হচ্ছে sec, আর এইটার পূরক কত, 90 ডিগ্রি মাইনাস a প্লাস 36 ডিগ্রি সমান সমান হচ্ছে sec 90 থেকে এটা বাদ দিলে হচ্ছে 6 4 10, হাতে রেখে 4, 6 4 10, হাতে রেখে 4, 9,500, ওকে। তাহলে sec হচ্ছে 54 ডিগ্রি মাইনাস a, তার মানে এটা হচ্ছে sec 5a, sec 5a, দুদিকে যদি আমি sec তুলে দিই তাহলে কি হচ্ছে, 5a সমান সমান 54 ডিগ্রি মাইনাস a বা 5a প্লাস a সমান সমান 54 ডিগ্রি, বা 6a হচ্ছে 54 ডিগ্রি, a কত, a সমান সমান যেটা হচ্ছে 54 ডিগ্রি বাই 6 সমান সমান, তাহলে এর মানটা হচ্ছে 9 ডিগ্রি, ঠিক আছে। আমাদের পূরক কোণের চ্যাপ্টার এখানে আজকে শেষ। নেক্সট দিন আমরা অন্য কোনো একটা চ্যাপ্টার শুরু করবো।